আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন, আমি যে অংশটুকুই পড়াবো তিনবার করে বলে দেব। এভাবে আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়াতটি আমি তেলাওয়াত করে দেব। এরপর পুরো আয়াতটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আবার পুরোনায় রিডিং তেলাওয়াত করে দেব। এরপর কি কি নিয়ম রয়েছে আয়াতের ভিতরে, তার কিভাবে ব্যবহার করতে হবে আমি তার নাম এবং সেটাও বলে দেব। লক্ষ্য করুন, ওয়াদ্দা কাসীরুম মিন ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুনরায় পুরো আয়াতটি রিডিং তেলাওয়াত করে দেব। লক্ষ্য করুন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম من
بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে, লক্ষ্য করুন। ওয়াদাকাসি সাইনিসে যে বামে জজমুল আইয়া মাদ্দে হরফ 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। কাসিরুম রয়ের উপরে 2 পেশ তানউইন, এর ভাবে তাসদীদুল মিম ইদুগমি বা গুণা, অর্থ মিলিয়ে গুণার সাথে পড়া হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। মিম নুন সাকিনের বামে নকল হামজা ইজার, ইজার হরফ স্পষ্ট করে পড়া, ইজার অর্থ স্পষ্ট করে পড়া। ইজার হরফ হলো 6টি, হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন ও তানউইনের বামে 6টি হরফের কোন একটা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। আহলিল লামে সাকিন একটু দেরি গুণা গুণা ভাব করে পড়বেন, আবার সাক্তা যেন না হয়, বেশি দেরিও যেন না হয়। আহলিল কিতাবি তার উপরে খাড়া জবর মাদে হারকাত 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। লাও জবরের বাম পাশে জজমুল লাও, লিনের হরফ তাড়াতাড়ি করে পড়ে যেতে হবে। ইয়ারুদ্দু দালের উপরে পেশ বামে জজমুল লাও, মাদের হরফ 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। নাকুম মিম সাকিনের বামে মিম, এটা হলো ইদু গমি সাফাউই, মিনে গুণা করে পড়বেন ইদু গমি সাফাই। এরপরে দেখুন মিম নুন সাকিনের বামে বা, ইকলাবের গুণা, ইকলাব অর্থ হলো পরিবর্তন করে পড়া, ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানউইনের বামে যদি বা হরফ আসে তাহলে মিলিয়ে শক্ত করে গুণা করে পড়বেন। এটা প্রচলন আছে 2 চুল পরিমাণ ফাঁকা রেখে পড়া, তবে বন্ধ রেখে পড়াটাই উত্তম এবং ভালো, এটাই সঠিক। বাদি ইমা ই হামজা নিচে যে বামে জজমুল ইয়া মাদে হরফ 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। মা মিমের উপরে জবর বামে খালি মাদে হরফ 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। নিকুম মিম সাকিনের বামে কাফ, এটা হলো ইজারি সাফাউই, স্পষ্ট করে পড়তে হবে। কুফা ফায়ের উপরে জবর বামে খালি মাদে হরফ 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। কুফা রয়ের উপরে 2 জবর তানউইন বামে, রয়ের উপরে 2 জবর উপরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, নাম হলো মাদ্দি ইউয়াত। তবে যদি গোলতায় 2 জবর থাকে প্রিয় মুসলিম ভাই বোনেরা, ওয়াকফ করলে কোনো মাদ হবে না, হাসাকিন পড়বেন। হাসাদান দালের উপরে 2 জবর তানউইন বামে তাসদীদুল মিম ইদুগমি বা গুণা, মিলিয়ে গুণার সাথে পড়তে হবে। হাসাদান মিন নুন সাকিনের বামে আইন ইজার, স্পষ্ট করে পড়বেন। ইনদি নুন সাকিনের বামে দাল ইকফা গুণা, ইকফা শব্দের অর্থ গোপন করা বা গুণা করা। ইকফা হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত জ ফা কফ কাফ। এরপর আনফুসিহিম নুন সাকিনের বামে ফা, এটাও ইকফা গুণা, নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়বেন, তবে এই গুণাটা অস্পষ্ট হবে, স্পষ্ট যেন না হয়। আনফুসিহিম মিম সাকিনের বামে আবারও মিম ইদু গবি সাফাউই। মিম বাদি আবার লক্ষ্য করুন নুন সাকিনের বামে বা ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইকলাবের হরফ একটি বা। এটা প্রচলন আছে 2 চুল পরিমাণ ফাঁকা রেখে, তবে বন্ধ রেখে পড়াটাই ভালো এবং সত্যি, শক্ত করে গুণা করে পড়বেন। মিম বাদি মা মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদে হরফ 2 হারকাত টান, নাম হলো মাদ্দি তবাই। তাবাইয়ানা লাহুমুল লামে সাকিন একটু দেরি গুণা গুণা বা হাক্ক, এটা হলো তাসদীদ যুক্ত কলকলা, তাসদীদ যুক্ত কলকলা, এটার নাম হলো কলকলা আকউই, এটার নাম হলো কলকলা আকউই। তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলে। কলকলা শব্দের অর্থ পাল্টা আওয়াজ। কলকলা হরফ 5টি, বা জিম দাল ত ক। কলকলা হলো 3 প্রকার, কলকলা আকউই, কলকলা কওয়ি, কলকলা দাইফ। এটা হলো কলকলা আকউই। ফাফু আইনে সাকিন একটু দেরি গুণা গুণা ফাফু। কোরআন মাজিদ পড়ার সময় মনে রাখবেন 5টি হরফে যদি সাকিন পান একটু দেরি গুণা গুণা ভাব করে পড়বেন।
এই হরফগুলো হলো লাম মিম নুন আইন র। ফাফু ফায়ের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাদ্দের হরফ, দুই হারকাতটার নাম হলো মাদ্দি তবাই। ওয়াসফাহু হায়ের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাদ্দের হরফ, দুই হারকাতটার নাম হলো মাদ্দি তবাই। হাত্তা তার উপরে খারা জবর মাদে হারকাত, দুই হারকাতটার নাম হলো মাদ্দি তবাই। হাত্তা ইয়া হামজার উপরে সাকিন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। আলিফ এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় কোরআন পড়ার সময় সামান্য একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়া ইয়াতি আল্লাহু আল্লাহ শব্দের ডানের হরফে ইয়া এর উপরে জবর, আল্লাহ শব্দের লামকে জিহ্বার সাথে মোটা করে পড়তে হবে। ইয়া আল্লাহু লামের উপরে খারা জবর মাদে হারকাত, দুই হারকাতটার নাম হলো মাদ্দি তবাই। বি আমরি লাস্টের হরফটি দেখুন হা হাই নিচে আছে খারাজের। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ পড়ার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন সাকিন করতে হয়। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টো পেশ। আমরি ইন্নাল্লাহা ইন্না জেরের বাম পাশে তাসদীদ ওলা নুন ওয়াজিব গুনাহ, এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে এটাকে ওয়াজিব গুনাহ বলে। ইন্নাল্লাহা আল্লাহ শব্দের ডানে জবর মোটা করে পড়তে হবে। ইন্নাল্লাহা আলা লামে খারা জবর মাদে হারকাত, দুই হারকাতটার নাম হলো মাদ্দি তবাই। কুল্লি শাইইন হামজা নিচে দুই জের বামে হলো কফ, এটা হলো ইকফা গুনাহ, তবে এই গুনাহটা স্পষ্ট হবে, স্পষ্ট হবে এবং মোটা হবে। কদির শাইইন কদির লাস্টের রুটি লক্ষ্য করুন, দালের নিচে যে বামে জজমুল আয়াম মাদের হরফ, এর বামে র, রয়ের উপরে দুই পেশ রয়েছে, আমরা এখানে ওয়াকফ করে সাকিন বসিয়ে এখানে চার হারকাত টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন বা মাদ্দি আরজি। লক্ষ্য করুন কদির কদির। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে সহিভাবে গ্রহণীয়ভাবে সুন্দর করে কোরআন শিখে বুঝে পড়াটা আপনাদের জন্য সহজ করে দিয়ে দুনিয়াতে আল্লাহ আপনাদেরকে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।